আজকে আমরা যে পজিটিভ থিঙ্কিং এর পার্ট 2 নিয়ে আলোচনা করব বলছিলাম, তার মাত্র একটি পদ্ধতি আপনাদের বলবো। কিভাবে আপনারা শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর করবেন এবং পজিটিভ এনার্জিতে শরীরকে ভরপুর করুন। পজিটিভ এনার্জি মিনস হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনস, আর নেগেটিভ এনার্জি মিনস লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনস। ফার্স্ট হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সির দু চারটা উদাহরণ দিই। ধরুন কারোর সঙ্গে আপনার খুব ঝগড়া হচ্ছে, কাউকে খুব আপনি হার্ট করছেন, বা কেউ আপনাকে অপমান করছে, বা চারদিকে হচ্ছে সব ডিপ্রেসড মানুষজন রয়েছে, তাদের থেকে যে এনার্জিটা আসবে সেটা কিন্তু লো ফ্রিকোয়েন্সি এনার্জি। এবার পজিটিভ ফ্রিকোয়েন্সি এনার্জি কখন আসবে না, সবাই একটা জয়ফুল পরিবেশ, হ্যাপিনেস, বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এইসবের মধ্যে আপনি যদি থাকেন তাহলে কিন্তু একটা শরীরের মধ্যে পজিটিভ ভাইব্রেশন হবে। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন সবই কিন্তু একটা হচ্ছে ভাইব্রেশন। আপনি পজিটিভ ভাইব্রেশন শরীরে বাড়াবেন যেভাবে, সেটা হচ্ছে আপনি যদি ভোর 3টের সময় ঘুম থেকে উঠতে পারেন, মুখ টুক ধুয়ে পদ্মাসন মেরে আপনি বসুন, বসে হাত দুটোকে ঠিক হাঁটুর উপরে এভাবে রাখুন এবং চোখটা বন্ধ করুন। মাইন্ডটাকে একটা ডিস্টেন্স অবজেক্টস, ফার অ্যাওয়ে, যেমন হচ্ছে চাঁদ বা বিভিন্ন নক্ষত্রের দিকে ফিক্সড করুন এবং আপনি একটা বা দুটো তিনটে ওয়ার্ড চিন্তা ভাবনা করুন। যেমন হচ্ছে কেউ যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তারা যদি ও এই ওয়ার্ডটাই বারবার রিপিটেশন করে, সঙ্গে ডিপ ব্রেথ হোল্ডিং, এবং মাইন্ড কিন্তু একটা ডিস্টেন্স অবজেক্টের দিকে ফিক্সড থাকবে, তাহলেই দেখবেন আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি আস্তে 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 বেরোতে থাকবে। এটা যদি আপনি 7 দিন করতে পারেন পরপর, তাহলেই কিন্তু আপনি দেখবেন সারা দিন আপনার এনার্জিতে ভরপুর শরীর, কোনো কিছু খারাপ জিনিস আপনাকে টাচ করতে পারছে না। যদি নেগেটিভ এনার্জি আসেও, সে ঠিক আপনাদের যারা শাস্ত্র মতে পড়েছেন যে থার্ড আই, ঠিক কপালে এসে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। অ্যানাদার ওয়ে হচ্ছে আপনি উচ্চারণ করতে থাকুন 3, 6 এবং 9, তিনটেই কিন্তু অন্তত 10 সেকেন্ড ধরে উচ্চারণ করুন। 3, 6, 9, 3, 6, 9 হচ্ছে মোস্ট পাওয়ারফুল, হচ্ছে আমাদের দেহে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসার জন্য। এবার আমি মেডিকেল সায়েন্সে যদি বেক করে হাউ টু রিলেট পজিটিভ ভাইব্রেশনস উইথ মেডিকেল সায়েন্স, দেখবেন আমরা শরীরে ভাইব্রেশন ঠিকঠাক আছে কিনা, যেটা আমাদের পোস্টেরিয়র কলাম দিয়ে যায়, ভাইব্রেশন সেন্স, সেই পোস্টেরিয়র কলাম ঠিকঠাক বা ইনট্যাক্ট আছে কিনা আমরা যে ভাইব্রেশন টেস্ট করি, সেটা হচ্ছে কিন্তু টিউনিং ফর্ক দিয়ে। এবং টিউনিং ফর্কেরও দেখবেন যে ভাইব্রেটরি কম্পাঙ্ক থাকে, কোনোটা হচ্ছে
128 হার্জ, কোনোটা 256 হার্জ, কোনোটা আবার 512 হার্জ, এইরকম কম্পাঙ্কের থাকে। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ভাইব্রেটরি। যদি আপনি আপনার শরীরে যদি ঠিকঠাক পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসতে পারেন, তার উপকারিতা কি? কেন আমি বলছি পজিটিভ ভাইব্রেশন ভোর 3টের সময় উঠে এভাবে করতে বা এমন সিলেবল উচ্চারণ করতে যাতে শরীরে পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি আসে। তার কারণ একটা, আপনি যদি পজিটিভ ভাইব্রেশন ঠিকমতো শরীরে আনতে পারেন, তাহলে আপনি কিন্তু ইউনিভার্সের সঙ্গে কানেকশন করতে পারবেন। ইউনিভার্সটা কি? ইউনিভার্স হচ্ছে আমরা কিন্তু পৃথিবীতে, আপনি যে দেখছেন এই পৃথিবীতে গাছপালা, নদী নালা, এই যে রাস্তাঘাট, একটা পৃথিবীর বুক চিরে রাস্তা, ট্রেন লাইন, এরোপ্লেন উঠছে, সবই কিন্তু এগুলো মানুষের তৈরি। এবং মানুষের এই যে ভাইব্রেশন, মানুষ তৈরি যে করেছে, মানুষও কিন্তু একটা জাস্ট ভাইব্রেটিং অবজেক্ট বা ভাইব্রেটিং সেন্স। অল দ্য লিভিং এলিমেন্টস অ্যান্ড প্ল্যান্টস, সবাইয়ের মধ্যে কিন্তু ভাইব্রেশনস আছে। যদি পজিটিভ ভাইব্রেশন আপনি আপলিফমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউনিভার্সের সঙ্গে আপনি অ্যাটাচড হতে পারবেন। ধরুন একটা সিম্পল উদাহরণ আপনাদের দিই, যে যখন বিভিন্ন রেডিও চ্যানেল বা এফএম রেডিও চ্যানেলে যখন গান শুনতেন, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে গেলেই কিন্তু গান বাজত, অন্য ফ্রিকোয়েন্সিতে গেলে কিন্তু একটা স স আওয়াজ বা কিছুই শোনা যেত না। সেজন্য ফ্রিকোয়েন্সি যদি না ম্যাচ করে, কোনো কিছু কিন্তু ঠিক হবে না। এবার ধরুন মোবাইলের সিগন্যালিং সিস্টেম, দেখুন গাড়িতে যাচ্ছেন, কোথাও মোবাইলের টাওয়ার পাচ্ছেন, কোথাও পাচ্ছেন না। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ নট ম্যাচড, বা সেখানে সেই ফ্রিকোয়েন্সির কম্পাঙ্ক আসছে না। এই যে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির উপর বেস করে কিন্তু আপনি মোবাইলে কথা বলছেন। দেখুন, যখন আমরা ছোট ছিলাম, তখন কি আমরা জানতাম যে আমাদের চারপাশেই এয়ারের মধ্যেই জল বা H2O কণা ঘুরে বেড়াচ্ছে? আমরা সিম্পল উদাহরণ, যখন 7-8-এ পড়তাম, তখন কি করতাম? একটা গ্লাসের মধ্যে যদি একটা বরফ বা আইস টুকরো রেখে দিতাম, তার চারপাশটা দেখতাম জলে ভরে গেছে। তাহলে আমরা যদি একটা সিস্টেমের ভাইব্রেশন চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের লাইফের আপলিফমেন্ট শুধু পয়সা বা টাকা রোজগার করে কিন্তু হয় না। আমাদের জানতে হবে আমরা কিভাবে পিসফুল, জয়ফুল, হ্যাপিনেস নিয়ে লাইফ লিড করতে পারি। কারণ আমাদের আত্মা, এটা কিন্তু হচ্ছে ইমমর্টাল, তার কিন্তু কোনো চেঞ্জ হয় না। শুধু দেখবেন মানুষ বা পশু পাখি সব মারা যায়, মারা যাওয়ার পর তার বডিতে চেঞ্জ কি হয় না? চেঞ্জ একটাই, তার বডি আর ভাইব্রেট করতে পারে না। যেহেতু সে ভাইব্রেশন করতে পারে না, সেই জন্য তার বডি কিন্তু পড়ে থাকে, যেমন বডি সেরকম বডি। অনলি দা আত্মা হচ্ছে লিভ করে বডি। সেই আত্মা কি করে? অন্য প্রাণী দেহে চলে যায়, সেখানে গিয়ে সে তাদের ফ্রিকোয়েন্সিতে আবার ভাইব্রেট করতে থাকে। সো ভাইব্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দিস ওয়ার্ল্ড। If you vibrate your body in higher frequency, then you will be full of joy and happiness in your surroundings and within you. যদি আপনি আপনার বডিকে একটা হায়ার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে পারেন, তাহলে আপনি শুধু আপনার নিজের মধ্যে একটা আনন্দ, হ্যাপিনেস ফিল করবেন না, আপনার সারাউন্ডিংসে যারা থাকবে তাদের মধ্যেও সেটা ছড়িয়ে দিতে পারবে।